আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমার এই লাইভে আসার কারণ হচ্ছে একটাই, আমি 2000 সালে হয়তো ঢাকা গেছি। এই হুলার থেকে লঞ্চে খুব সম্ভবত যাওয়া লাগতো, কিংবা আমি গেছি। তার কিছুদিন পরে হয়তো আমরা যাতায়াত করতাম বাসে, মানে পরিবহন সেক্টরে। এরকমের দীর্ঘ প্রায় 10-12 বছর ধরে আমরা পরিবহনে যাতায়াত করতাম। তারপরে দেখা গেছে একটু কানে শোনা গেল যে পদ্মা সেতুতে নাকি ব্রিজ হবে। তা আলহামদুলিল্লাহ সেই ব্রিজ কার্যক্রম শুরু করছে, ভিত্তি স্থাপন শুরু করছে। তখন আমরা দেখা গেছে ঈদ কুরবানিতে বাড়ি আসতাম। বাড়ি আসার সময় যখন আমরা ঢাকা থেকে রওনা দিয়া বাড়ির দিকে আসতাম, তখন অনেক সময় হয়তো লঞ্চ ঘাটে কিংবা ফেরিঘাটে আইসে আমাদের অনেক সময় অপেক্ষা করতে হইতো। সেই অপেক্ষা করতে 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 দেখা গেছে কোনো সময় 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 12 ঘন্টাও গেছে। আমার মনে আছে আমার এক চাচা মারা গেছে কারেন্টে শর্ট খাইয়া, গুলশানে বৈশা। আমরা তাকে নিয়ে যখন রওনা দিছি, 14 ঘন্টা এই লাশ নিয়ে আমরা এক সময় বৈশা ছিলাম। আমার চাচার নাম হইছে আলমগীর শেখ। খুব ভালো মানুষ ছিল, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। ওই দিনটাও কিন্তু আমার অনেক স্মরণ আছে, যে আমরা নদীর ওপারে ফেরির জন্য অপেক্ষা করতে করতে অতিষ্ঠ হয়ে যাইতাম। সেই অতিষ্ঠ জীবন যন্ত্রণা কিন্তু আমরা দেখা অভ্যস্ত ছিলাম। আমি এটা বলার কারণ, আমরা অনেক সময় অনেক কিছুই মনে রাখি না। এই যেমন বর্তমান বাংলাদেশে যা কিছুই ঘটছে, তা হয়তো আমি আপনার কারো মনেরই কাম্য না। তারপরও অশেষ রহমতে আল্লাহর ইচ্ছায় হয়তো এগুলো হইছে। এখন হইছে যাই আলহামদুলিল্লাহ, কিন্তু সামনে ওই পদ্মা সেতুর মতোই যে সময়, যে অস্থিরতা, আমি রিমন কিংবা আমার সাথে আরও এই দেশের সবাই, দক্ষিণবঙ্গের সবাই এরকমের যন্ত্রণা ভোগ করছে। আর এখন বাংলাদেশের যে পরিস্থিতি, কার কি আশা, কার কি ভরসা, কার কি চাওয়া, কার কি পাওয়া, হয়তো এই যন্ত্রণার দৃশ্য কিংবা সময় সব কিছুই আমরা আল্লাহ যদি বাঁচাই রাখে এই দুনিয়ায়, হয়তো আমরা এগুলা সচক্ষে দেখতে পারবো, অনুভব করব। আরও অনেক কিছুই হয়তো আমাদের কপালে থাকতে পারে, জানি না। আল্লাহ তাআলা সব কিছু বালা মুসিবত কাটিয়ে আমাদের যন্ত্রণা থেকে ভালো রাখুক, সবার কাছে এইটাই কামনা। তো আজকের মধ্যে এখান থেকে বিদায় নিতে আসি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। সবাই সবার জন্য দোয়া করবেন।